সেলিম, তুই বাসন মাজছিস? বৌমা কোথায়? চাচা, আপনার বৌমা একটু ব্যাংকে গেছে, কিন্তু হঠাৎ আপনারা আমার বাড়িতে। ওই একই, আমিও তো চাচি গেলে ব্যাংকে গেছিলাম, বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। ও শোন সেলিম, বউকে শাসন করা শেখ। চাচা বেশি জ্ঞান দেন না, এমনিতে কড়া মাছ থেকে আমার হাতের রেখা বুঝে যাচ্ছে, হাতের কাছে ঠিকঠাক চাপাই ঢুকে ঠিক নাই। কি ব্যাপার গো? ভরা দুপুরবেলা সিনেমার নায়িকার মতো সেজি খুঁজি পুঁতি যাবা? ব্যাংকে যাব নিজের অধিকার বুঝে নিতে। অধিকার মানে ব্যাংকে তোমার আলাদিনের চিরাক আছে নাকি? তার থেকেও বেশি নমিতা দিদি পাঠিয়েছে। এখন থেকে আর তোমার কাছে 10 টাকা দাও বলে ঘ্যান ঘ্যান করতে হবে না, বুঝেছো? এই যে ব্যাংক বাবু, নিজেদের মধ্যে পিরিত না করে হাতটা একটু তাড়াতাড়ি চালান, টাকাটা কি কাল দেবেন? দেখলেন তো স্যার, শুরু হয়ে গেছে। বেশি দেরি করলে জুতো ছড়ে মেরে দেবে। এই যে কি বিড়বিড় করছেন, তাড়াতাড়ি কাজ করুন, নইলে ম্যানেজারকে বলে কমপ্লেইন ঢুকিয়ে দেব, তখন আবার কেন্দ্রে ফের পাবেন না। ও দিদি, রেগে যাচ্ছেন কেন? আমরা বসে আছি নাকি? কাজ তো করছি। এই তুই কাকে দিদি বললি রে? আমি তোর কোন চৌদ্দ গোষ্ঠী দিদি হই? স্যার, দিদি বললে খুশি হবে না, তাড়াতাড়ি বৌদি বলুন। ও বৌদি, লিংক নেই, কিছুক্ষণ অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ, কিরে, তোদের সবার এই মুখগুলা বাদরের পাশার মতো কেনে? বউ বাড়িতে ঢুকতে দেয়নি নাকি? শালা, নিজের অবস্থাটা একবার আয়নায় দেখিস, দাঁত তো 4 ইঞ্চি বেড়ে গেছে। বই গেলিয়েছে নাকি? ইরি শালা, এরা কি করে বুঝলো? আরে না না, কি যা বলিস, তোদের মতো নাকি? এটা দেখ, লোহার মতো শক্ত, এক্ষুনি হুকে আসলাম। ও, সেই জন্য তোর বউ এত জোরে আসছে। মিনসি, তুই এখানে কি করছিস? ঘরটা কি তোর বাপ মুছবে? বাড়ি চল, নইলে তোর খবর আছে। এক্ষুনি তো রান্না করে আসলাম, ঘরটা না হয় তো বিকালে মুছবো। তুমি বাড়ি যাও, আমি আসছি। বেশি চালাকি না, তোর টাকায় আমি খাই না, তাড়াতাড়ি বাড়ি চল। দেখলি তো, সরকার দেওয়া এই 1000-1200 টাকা পেয়ে মেয়েদের মেজাজ একবার আসমানে। ভাই, এই জিনিস নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ? কিসের প্রতিবাদ? এই যে বাসন মাজা, ঘর ধোয়া, রান্না করা, ইয়ার প্রতিবাদ। আমরা কি পুরুষ নাকি গোলাম? আরে এতগুলো ব্যাগ কি আছে এতে? ঈদের শপিং, নতুন শাড়ি, কানের দুল, আর তোমার জন্য